আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষ আমার কাছে মহরমের আমল চাইতেছেন, মহরম মাসে কি করবেন না করবেন। দেখেন, মহরম মাসে আপনি যদি আমল খুঁজতে চান, তাহলে মহরমের বিষয়ে আপনার আগে জানতে হবে। তো আজকে আমার ভিডিও আমার বাপ, আমার বড় ভাই বা আমার চাচার জন্য না। আজকে হলো যারা এজিদ বাবার দালাল আছো তোমরা, এজিদ বাবার দালালদের জন্য। ঠিক আছে? এজিদ বাবার যারা বর্তমান দালালি করে, এর বাবার বাবা দাদার দাদারে যদি আমি পাগলা সোহাগের সামনে গাঁটটা বানায় এনে থিয়া দাও, আমার এমন রিসার্চ আছে এজিদের উপরে, সব তোমাকে খণ্ডন করে দিতে পারবো। তাকে আমাদের মহরম সম্পর্কে এবং ইসলাম ধর্ম সম্পর্কে মূল জানতে হবে। ইসলাম ধর্ম জানতে হলে যদি আপনি ইমাম হুসাইনের কাছে যান, তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। 61 হিজরি, ঠিক আছে, ইমাম হোসেনকে কারবালার ময়দানে নির্মম ভাবে হত্যা করা হয়, শহীদ করা হয় 72 জন পরিবারবর্গ সহ। এই কারবালার আলোচনা করলে সারা রাত যাইব গা, কিন্তু বাবা আলোচনা শেষ হইব না। আমি সংক্ষেপে আজকে 2-3টা কথা বলবো, ঠিক আছে? এরপর একটা আমলও আপনাদেরকে বলবো। ইমাম হোসাইন, মা ফাতেমাতুজ জোহরা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো ইমাম হোসেনকে 61 হিজরিতে হত্যা করা হয়। এর ভিতরে যুদ্ধের ময়দানে ইয়াজিদ ছিল না, কিন্তু এর মূল আহ্বায়ক ছিল এজিদ। আল্লাহু আকবার। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শিমার ইবনে জুল জাওশান, ঠিক আছে, এরা ইমাম হোসেনকে হত্যা করে। তো কারবালার যাওয়ার আগে কুফার ভিতরে, কুফার ভাব পরিস্থিতি বোঝার জন্য ইমাম হোসাইন তার ভাই, কেউ বলছে আত্মীয়, ওয়াকিলকে পাঠায়। দেখো কুফার অবস্থা কি। ওয়াকিল যখন যায়, তখন প্রায় 18,000 কুফাবাসী এর কাছে বায়াত করে, মানে ইমাম হোসেনের পক্ষে চলে আসে। এই ঘটনা জানার পরে তৎকালীন যে কুফার প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট বললে ভুল হবে, যেমন সোজা কথা এমপির ইয়াজিদ সরাইয়া ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্ব দেয়। ইমাম হোসাইন কারবালার ময়দানে ফোরাত নদী, আহা, আমার মাওলা বলছে, এই খ্রিস্টানরা পানি খায়, পশু পাখি পানি খায়, ইহুদিরা নাসারারা পানি খায়, আমার ছেলের একটু পানি দাও। পানি দেয় নাই। আল্লাহ পাক রহমত করুক। তো এই মহরম মাসে আপনারা ইয়াজিদ রে বকা দিতে যায়, আবার ইয়াজিদের বাবারাও গালাগালি করেন। আমিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী নক্ষত্র সমতুল্য। যদি তারা কোনো ভুল করে, কথা বুঝেন, যদি কোনো সাহাবী ভুল করে, তাইলে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। এটা নিয়ে আমরা কথা বলতে পারবো না, কারণ তাদের মাকাম অনেক বড়। এই বক্তব্য দিয়েছেন পাকিস্তানের মুফতি তাহেরুল কাদেরী সাহেব। তো এই কারবালা এর ভিতরে যা মর্মান্তিক ঘটনা, এটা বইলা শেষ করা যাবে না। আল্লাহ পাক সবাইকে আমাদের বুঝার তৌফিক দান করুক। তো ইমাম হোসেনকে যদি আপনি বুঝতে চান, নবীজি ইন্তেকাল করার পর 3 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রেসিডেন্ট ছিল, মানে নেতা ছিল। এরপরে ওমর, ওসমান, আলীর, তো 3 সাহাবীরে মাইরা ফেলাইছে। কারা মারলো? নবীজি ইন্তেকাল করার 30 বছর ছিল সাহাবিগ যুগ। তো এই 30 বছরের ভিতরে এত কিছু হয়ে যেতেছে, 61 হিজরিতে তার নাতিরে মাইরা ফেলাইলো। আর এখন অনেক দালাল বেরিয়েছে যারা ইয়াজিদ বাবার দালালি করে। তো ইয়াজিদ বাবার দালালি আপনারা করিয়েন না, এটা ভালো কাজ না। ইবনে কাসির সাহেবের রহমতুল্লাহ আলাই, ওনার আল বেদায়াত ওয়ান নেহায়া পড়েন, দেখবেন সে তুলা করে দিচ্ছে। তার মধ্যে একটা কথা বলি, আমাকে এক লোক বলতেছে খাজা বাবা গাঁজা খায়, খাজা গাঁজা খায়। কই মিয়া, চিস্তিয়া তরিকা খাজা বাবায় গাঁজা খায়? আমি কই কি কইলেন আপনি? কই খাজা বাবা গাঁজা খায়। আমি কই ওরে বাবা রে বাবা, তা খাজা মঈনুদ্দিন চিশতি গাঁজা খায় না? কই হ।
নাউজুবিল্লাহ। আমি বললাম দেখো কোরআন শরীফের ভিতরে 25 জন নবী রাসূলের নাম আছে, কয় হ্যাঁ আছে। নূহ আলাইহিস সালাম আছে, আছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়া মাত্র 80 জন মানুষ মুসলমান বানাইছে। মাত্র 80 জন মানুষ সে দিনের পথে আনছে, ইসলাম ধর্মের ভিতরে দীক্ষিত করছে নূহ আলাইহিস সালাম। আর আমার খাজা বাবা সে পুরা ভারতবর্ষে 90 লক্ষ মানুষ মুসলমান বানাইছে। তো একটা গাঁজাখোরের কাছে 90 লক্ষ মানুষ মুসলমান কিভাবে হয়? আর যে জায়গায় একজন নবী 950 বছর মেহনত করিয়া সে বানাইলো 80 জন, আর খাজা বাবা 100 বছরেও না, তার সীমিত হায়াতে সে 90 লক্ষ মানুষ মুসলমান বলল। সুবহানাল্লাহ। আমি কইতাছি তুমি কি বেলায়েত বলো না নবুয়ত বলো? বেলায়েতের দিক দিয়ে বেলায়েত, নবুয়তের দিক দিয়ে নবুয়ত। নূহ নবীর দিক দিয়া নূহ নবী এবং খাজা বাবার দিক দিয়া খাজা বাবা। আল্লাহু আকবার। গাঁজাখোরের কাছে কিভাবে 90 লক্ষ মানুষ মুসলমান? আমার পরদাদা দাদার দাদা এরা ছিল অন্য ধর্মের মানুষ মিয়া। কথা বলছেন? বাংলার জমিনে কেরামত আলী জৈনপুরি 40,000 মানুষ মুসলমান করছে। ঠিক আছে, কোন কোন রায়াতে লেখা 2 কোটি, কিন্তু এটা সত্যতাটা পাওয়া যায় না। খুঁজলে পাওয়া যাইতে পারে, বাকি আল্লাহ পাক ভালো জানে। আহলে বায়াতের প্রেমিক হইতে হইব। যারা যারা আহলে বায়াতের প্রেমিক এদেরকে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। সহিহ হাদিস, সহিহ হাদিসের ভিতরে অনেক কিছু অসহি দিয়ে গেছে। আমার রাতের বেলা আপনারা টক শো দেখবেন, দেখলে আপনাদের জ্ঞান বাড়বে। এনায়েতুল আব্বাসী সাহেব অনেক লোকের সাথে বাস করে দেখলাম, সুন্দর, কিন্তু বেডারে হারাইতে পারে না। হ্যাঁ, বড় বড় মানুষ বেডার কাছে হারছে। এরপরে দেখলাম হচ্ছে ব্রাদার রাহুল, ইন্ডিয়ার আলেম, হ্যাঁ, আর হচ্ছে আসাদ নূর নাস্তিক, একে নিয়েও এরা বাহাস করতেছে। সুন্দর দেখলাম, কে জিতলো কে হারলো বুঝলাম না, 2 বছর আগের বিষয়। দেখেন ব্রাদার রাহুল বা এ যদি সুন্দর কোরআনের ব্যাখ্যা করতে পারতো, এটা হেরো দোষ না, হাদিসের দোষ। সহিহ বুখারীর ভিতরে লেখা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে 6 বছর বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছে। ঠিক আছে, 9 বছর বয়সে তার সাথে সহবাস করছে। আর তখন নবী মুস্তাফার বয়স ছিল 53। নাউজুবিল্লাহ। তো এই সমস্ত হাদিস পড়েই যারা ইসলাম বিদ্বেষী তারা ইসলামকে আরো ছোট করে। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর এর মেয়ের বিয়ে করছে, 9 বছর মেয়ের সাথে থাকছে। আমি বলবো নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো কামনা বাসনা নাই, এর কামনা বাসনার জন্য বাবা বিয়ে করে নাই, বিয়ে করছে হচ্ছে ইসলাম ধর্ম প্রচার করার জন্য, যে নারীদের কাছে যেন দাওয়াত পৌঁছায়। তো ওই হাদিসটা দিয়া নবীজি কি করলো? ছোট করলো, আবার রেওয়ায়েত লেখা দিছে সহিহ। আমি এটা নিয়ে বিস্তারিত ডকুমেন্ট বের করছি, আপনারা এটা দিব, দেখতে পারবেন। খুব সুন্দরভাবে লিখছি, খুব তথ্যবহুল। হাদিসে লেখা সহিহ। তো সহিহ হাদিস কিন্তু নবীজির কে ছোট করলো, বড় করলো না। কম হইলে যখন মা আয়েশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে রাসূল পাক, কম হইলে বয়স ছিল 15 থেকে 18। ঠিক আছে, এটা এখানে লেখা, কিন্তু এই কথা কইলে আবার হাদিসের বিরুদ্ধে জায়গা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা জাসিয়ার 20 নম্বর আয়াতে লেখা, কি লেখা? অবশ্যই কোরআনে কারীম সুস্পষ্ট দলিল। সূরা বাকারার 2 নম্বর আয়াতে কোরআনে কোনো সন্দেহ নাই। কথা বলছে হাদিস কি নবীজিরে কি করলো? ছোট বানাইলো। আবার যারা সহিহ হাদিস, ইমাম নাসাই রে মসজিদের ভিতরে মিয়া মাইরা ফেলাইছে, পিটাইছে ধরিয়া। ইমাম নাসাইকে মসজিদের ভিতরে মারছে কেন? সে সিরিয়ার জমিনে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বই লেখছে। ঠিক আছে, কথা বোঝেন? ঠিক আছে, দেখবেন কিছু কিছু পীর সাহেবের অনেক পাকনা মুরিদ থাকে, পীরে যে কাজ করতে বলে না সেটা আরো বেশি করে করে, সেটা আরো বেশি করে করে, পীরের নাম কিন্তু আরো ডুবায়। তো ইমাম নাসাই সে সিরিয়ায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে একটা বই লেখছে, সুন্দর। তারপরে বলছে তুমি যেহেতু আলী লইয়া লেখছো, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে একটা লেখো। সে বলছে দেখেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে তেমন কোনো ফজিলতপূর্ণ হাদিস আমার জানা নাই। ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু মর্যাদা এই কারণে
কারণ সে আহলে বায়াতের সদস্য। অন্যান্য সাহাবীদের থেকে এই তুলনায় সে একটু মর্যাদাবান বেশি, কিন্তু প্রত্যেকটা সাহাবী তার আপন দিক দিয়ে মর্যাদাবান, এটা বুঝতে হবে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করলে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করতে হবে এরকম কোনো বিষয় না, আবার আমিরে মুয়াবিয়াকে নিয়ে আলোচনা করলে যে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করতে হবে এরকম কোনো বিষয় না। ইসলাম কিন্তু বিকৃত হয়ে গেছে, ষড়যন্ত্র ইসলাম। কোরআনের সাথে থাকেন, সহিহ হাদিসের সাথে থাকেন, সহিহ হাদিসের সাথে থাকেন, যেটা হলো নামে সহি কামে সহি না সেটার সাথে থাকেন না। তো সে বলছে আমি তো জানি না, এবং সে একটা হাদিস বর্ণনা করছে। দেখেন এখানে আমি হাদিসটা লিখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পেট কখনো ভরে না। মুসলিম শরীফের হাদিস, হ্যাঁ এই লেখা। এটা শূন্য হারে বেটার পিটাইছে, কিন্তু হাদিসের ব্যাখ্যাটা কি? ইমাম নববী এই হাদিসের ব্যাখ্যা খুব সুন্দরভাবে করছে, এবং বড় বড় মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যা দিয়ে গেছে, মারাত্মক ব্যাখ্যা। এটা কি ব্যাখ্যা? এই যে যেটাকে আমিরে মুয়াবিয়াকে ছোট করছে না, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খাইতে বসছিল, খাবার খাইতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে কিন্তু দেরি করে গেছে, এর জন্য আর একটু শাসনমূলক নবীজি এই কথা বলছে। এই হাদিস পাই আবার এই আমিরে মুয়াবিয়ারে গাইলে শেষ করে ফেলে। তো বাবা গালাগালি করিয়েন না, সাহাবীকে কোনোদিন বকা দিবেন না, সাহাবীদেরকে নিয়ে সমালোচনাও করবেন না, যে ভুল করছে তাকে ধরেন। দেখেন ইমাম নাসাই সিয়াসিত্তার একজন প্রধান হাদিস বিশারদ, এরে মার্স পিটাইস, ঠিক আছে। এরকম অসংখ্য মানুষ এখন আমাদের সমাজের ভিতরে বিরাজমান। তো আল্লাহ পাক সবাই হেদায়েত দান করুক। ইমাম নাসাইকে মাইরা ফালাইলো, আমার সম্পূর্ণ বই লেখা আছে, আমি আপনাদেরকে দিব, আমার গ্রুপে পাবেন। আবার নবীজির নামে সই হাদিস চালাইলো, এটা কি নবীজির অসম্মান করলো? বাবা সম্মান না, এটা যে শুনবো সেই সমালোচনা করব, ঠিক আছে। আল্লাহ পাক সবাই হেদায়েত দান করুক। এবং আপনারা মুহররমের ভিতরে একটা আমল করবেন কি জানেন? আপনারা 200 বার সূরা ইখলাস পড়বেন, 5 কেজি চাল কিনবেন, ঠিক আছে। এরপরে 200 বার সূরা ইখলাস যেহেতু আপনি পড়ছেন, ওটার ভিতরে চাউলের ভিতরে আপনি দম করবেন, এরপর ওটা দিয়ে আপনি একটু খিচুড়ি রান্না করবেন ডাল টাল দিয়া, বাচ্চা পোলাপানদের নিয়ে ইনশাআল্লাহ খাবেন, এবং ইমাম হোসেনের জন্য দোয়া করবেন, ঠিক আছে। আল্লাহ পাকের রহমতে আপনাদের যে কোনো মনোবাসনা থাকলে ওই খাবারের উছিলায় আপনাদের কি হয়ে যাবো গা, মনোবাসনা পূর্ণ হবে। মনে রাখবেন এই পৃথিবীতে সবচেয়ে বড় আমল কি? ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, এরা যদি আপনি খাবার খাওয়ান, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবে, ঠিক আছে। মনে রাখবেন কোরআনে হাফেজ ওই ব্যক্তি না যে সে কোরআন মুখস্থ করলো, কোরআনে হাফেজ সে যে কোরআনের বিধান নিজের ভিতরে আনলো। সূরা নিসার 43 নম্বর আয়াত দেখো, আমার কথা না, কোরআনের কথা। এরকমই যদি শৈল ফাড়াই লাইলেন, এমন করে লাইলেন তেমন করে লাইলেন, ঠিক আছে। এটা ইমাম হোসাইনের মোহব্বত থাকবে হচ্ছে ভিতরে। আপনার মিছিলে যাইতে মন চাইছে, আপনি যান, নিজের শরীরের ভিতরে আপনি বাবা আঘাত করেন না। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবং আমার যে পিডিএফ আছে, ঠিক আছে, পিডিএফটা আমার গ্রুপে পেয়ে যাবেন। আমি এখনো বলতেছি আমি হাদিস অস্বীকারী না, যেই হাদিস সই সেটা আমি মানি, আবার যেটা নামে সই কামে সই না সেটারে আমি পোস্টমর্টম করে দিই। কথা বুঝছেন? তো যাই হোক, আল্লাহ পাক সবাই ভালো রাখুক। তো আমার প্রথমে বললাম যে কথা আমার বাপ, আমার ভাই, হ্যাঁ আমার চাচার জন্য না, যখন এদের জন্য হবে এদের নাম ধরেই আমি বলবো। এটা হচ্ছে এজিদ বাবার জন্য, যারা এজিদ বাবার পক্ষ নিয়ে কথা বলেন, আপনাদেরকে বললাম।